তো ভাই বাদার কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকদিন পরে গেম আসছি গেম প্লে করার জন্য। দেখি আমার বন্ধু ফাইম লাইনও আছে কিনা। ফাইম লাইনও থাকলে একটা গেম প্লে করা যায়। গ্রুপে জয়েন দিয়ে দিছি, দেখি নাই কিনা। আরে ফাহিম, তোমার না বললাম গ্রুপে কাউরে এড না করতে? তুমি কি ওরে চিনো? আরে না, একে তো আমি চিনি না। আর এই শালা বারবার ইনভাইট করতেছে আমাদের গ্রুপে। এই শালা কে রে তুই? শালা তোর সমস্যা কি? বাদ গ্রুপ থেকে বের হ। আমার ফাহিম বন্ধু আমাকে কেন জানে কিক মেরে দিছে, আমি কিছুই বুঝতেছি না। আর গ্রুপে ওই মেয়েটা কে ছিল যে আমার ওর জন্য আমাকে কিক মেরে দিছে, গ্রুপে ইনভাইট দিছে যাই তো। আরে ভাই, তুমি কি বুকাচুদা নাকি তুমি আবালচুদা? হ্যাঁ, তোমার যে একবার গ্রুপ থেকে কিক মারা বাইকরা দিল, আবার কেন তুমি রিকোয়েস্ট পাঠাইছো? তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নাই? হ্যাঁ, কি রে বন্ধু, তুই কি আমাকে চিনতে পারিস নাই? আমি তোর বেস্ট ফ্রেন্ড অনেক। আরে মেয়েটা কে আমাকে গালি দিতেছে, তুই কিছু বলতেছিস না কে? তুই কে রে ভাই? তোর জন্য আমার জান পাখিকে কিছু বলবো? আর ওর জন্য আমি সবকিছু করতে পারি। তুই কে? তোর তো চিনলাম না রে ভাই। আর শুন, তুই তো আমার বন্ধু না, তুই আমার বন্ধুর নামে কলঙ্ক। বাদ গ্রুপ থেকে বের হ। আরে বন্ধু, আমাকে কিক দিতে হইব না, আমি এমনিতেই গিয়ে গ্রুপ থেকে চলে যাব। আমি তোকে কিছু কথা বলতে চাই, প্লিজ আমার কথাগুলো শোন। কথাগুলো শোনার পর আমাকে গ্রুপ থেকে তুই কিক মেরে দিস, তারপর নয় আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিস। অনেকদিন পর আমি গেমে আসলাম, ছিলাম আমার ফ্রেন্ড গুলা আমাকে মিস করতেছে, আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তাই না? তাই সবার আগে তোকে ইনভাইট দিলাম। আমি ভাবছিলাম তুই আমাকে দেখে অনেক খুশি হবি, আর আজকে তোর ব্যবহারটা চেঞ্জ হয়ে গেল। আমি নাকি বলে তোকে প্রেম করতে দেই না। একটা কি কথা বন্ধু তুই জানোস, সত্যি আমি তোরে কখনো প্রেম করতে দিতাম না। একটা রিলেশন কর। আসলে আমি চাইতাম না আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক, আর তুই যে এইভাবে নিবি আমি কখনো বুঝতে পারি নাই বন্ধু। জানিস বন্ধু, মানুষ সারা জীবন বেঁচে থাকে না। হয়তো তুই আগে আমার মরে যাবি, নয়তো আমি তোর আগে মরে যাবো। এমনও হতে পারে হঠাৎ একদিন আমার ফোনে কল আসলো, তোর এই প্রিয় বন্ধুটা আর এই পৃথিবীতে বেঁচে নেই, ওই তোরে সাইরা অনেক দূরে চলে গেছে। হয়তো এই কথা শোনার পর আমি দৌড়িয়ে পাগলের মতো তোর বাড়িতে যাব, গিয়ে দেখবো আমার প্রিয় বন্ধুটা শুয়ে আছে। তুই কথা বলতেছিলি না, হয়তো সেদিনকে তোর কবরটা আমিই খুঁজবো। হয়তো সেদিনকে আমার চোখ দিয়ে অদরে পানি চলে আসতো। তবে সেদিনকে আমি তোর জানাজায় অংশগ্রহণ করব। জানাজা শেষে তোর লাশটা আমার কাঁধে করে কবরের দিকে চলে যাব, আর শেষবারের মতো আমার দুই হাতটা দিয়ে মাটি দিয়ে তোরে মাটির ঘরে রেখে আসবো। এমনও হতে পারে তোর আগে আমি পৃথিবী থেকে চলে গেলাম। হয়তো সেদিন তুই আমার মতো এই কাজগুলো করতি, আর আজকে আমার আর কিচ্ছু বলার নাই। 2 দিনের একটা গার্লফ্রেন্ড পাইয়া আমাদের এত বছরের বন্ধুত্ব ভুললা গেলি, এইটা বন্ধু আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আচ্ছা বন্ধু, তোরা দুজনে খুবই ভালো থাকিস। আরে ফাহিম, আমি আসলে বুঝতে পারি নাই তোমরা যে দুইজন বেস্ট ফ্রেন্ড। প্লিজ ভাই, আমাদের ক্ষমা করে দাও। আসলে বুঝতে পারি না আমি যে তোমরা দুইজন বেস্ট ফ্রেন্ড, বুঝছো? আরে বন্ধু, আমি আসলে বুঝতে পারি নাই বন্ধু, তুই যে আমার জন্য এতটা কষ্ট পাবি। তুই আমার মাফ করে দে বন্ধু। তুই যদি আমার মাফ না করিস বন্ধু, আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না। আসলে বন্ধু হয়েছে কি, আমি আমার গার্লফ্রেন্ড পাইয়া তোরে ভুলে গেছি। এমনকি তুই যে আমার কলেজের বন্ধু আসিলি ওইটাও আমি ভুলে গেছি। আর তোরে আমি এতদিন বলি নাই যদি আমাদের রিলেশনটা ভেঙে যায়, তার জন্য তোরকে আমি বলি নাই। সরি রে বন্ধু, তুই আমার মাফ করে দিস বন্ধু। আরে বন্ধু, তুই আমার কাছে ক্ষমা চাইতেছিস আর আমি তোকে ক্ষমা করব না, এটা কি কখনো হয়? আরে তুই তো আমার কলিজার বন্ধু, তোরে ক্ষমা করবো না হলে তো আমি কাকে ক্ষমা করবো রে? চল না বন্ধু, আমরা কেমন বেস্ট ফ্রেন্ড, দুইটা কথা ভাবির সাথে শেয়ার করি। আরে বন্ধু, তুই ঠিকই বলছস। আর আজকে তোর ভাবিরে সবগুলা গল্প শোনাবো। শুরু কর তুই। আরে বন্ধু, তোর ওই দিনকার কথা গিলান কি মনে আছে যে তোর কাছে টাকা না থাকলে আমি তোকে ডায়মন্ড টপ আপ করে দিতাম, আর আমার কাছে যখন টাকা ছিল না তুই আমাকে ডায়মন্ড টপ আপ করে দিতি? এ বন্ধু, সবই মনে আছে। আরে বন্ধু, তোর কি ওই দিনের কথা গিলানো কি মনে আছে যে মানুষের কাছ থেকে আমরা আম চুরি করে খাইতাম, জাম চুরি করে খাইতাম? আরে বন্ধু, এই দিনগুলার কথা এখনো মনে পড়ে। কত মানুষের কত কিছু চুরি করে খাইছি। আর মাঝে মধ্যে তো আমরা দুই বন্ধু মিললাম মদ খাইছি, গাঞ্জা খাইছি, আর অনেক কিছু খাইছি। আরে ফাহিম, তুমি এগুলা কি বলতেছো? হ্যাঁ, তুমি যে এত খারাপ আমি তো আগে জানতামই না। এই জন্যই তুমি তোমার ফ্রেন্ডদের সাথে আমার পরিচয় করাই দাও না। আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আর আজকের পর থেকে তুমি যদি আমার কোনো কল ট্যাক্স দিছো তাহলে তোমার খবর আছে। আরে বন্ধু, তোর কথাই আমি ইমোশনাল হইয়া ওর কাছে কি না কি বলে দিয়েছি। এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে বন্ধু। আর এখন মিম আমাকে ছেড়ে চলে গেছে রে বন্ধু। আর তুই শালা আমাকে জীবনও ছাড়বি না, মরার পরও ছাড়বি না। তুই আমার সব জায়গায় ডিস্টার্ব করতেছস। তোর জন্য আমি শান্তিতে একটা প্রেমও করতে পারতাছি না। আর যাই হোক, একটা প্রেম করতেছিলাম, তুই ওর সামনে আমার কি না কি বললা ওর সাথে ব্রেকআপ করাই দিলি। আর তুই শালা জীবনে মানুষই হইবি না। আর তুই তো জীবনে প্রেম করবি না, এমনকি আমারও করতে দিবি না। এতক্ষণ তো তুই আমাকে ভালোই অপমান করছিলি, এখন থাক, আমি গেলাম।